মানবিক বিসিসিআই বন্যা বিধ্বস্ত শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে দ্বীপরাষ্ট্র বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। গত বছরের শেষে ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। বছরভর ক্রিকেট টুর্নামেন্ট, নিজেদের দেশে টুর্নামেন্ট খেলার পাশাপাশি বিদেশ সফরেও যাবে টিম ইন্ডিয়া। এর মধ্যে অতিরিক্ত জুড়তে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টি-20 ম্যাচ। জানা গিয়েছে শ্রীলঙ্কার বন্যা বিধ্বস্ত অঞ্চলের পাশে দাঁড়াতে একটি বাড়তি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাম্মী শিলভাও জানিয়েছেন, বিসিসিআইয়ের সঙ্গে এই নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। আগস্ট মাসে দ্বীপরাষ্ট্রে যাবে ভারত, যার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত ম্যাচও থাকছে। তার বাইরে একটি বাড়তি টি-20 ম্যাচ খেলবে ভারত। এই ম্যাচের মাধ্যমে বন্যা বিধ্বস্ত অঞ্চলের জন্য অর্থ সংগ্রহ করা হবে। পাশাপাশি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হওয়া অঞ্চলকে নতুন করে গড়ে তোলার জন্য সাহায্য চাওয়া হবে। প্রসঙ্গত, গত বছরের শেষে ঘূর্ণিঝড় দিতওয়ার তাণ্ডবে একেবারে লণ্ডভণ্ড হয়ে যায় শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর মেলে। নিখোঁজ বহু মানুষ, অত্যন্ত ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় দিতওয়ারের কারণে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। প্রতিবেশীর এহেন দুর্যোগের পাশে দাঁড়ায় ভারত। শুরু হয় অপারেশন সাগর বন্ধু। নৌসেনার চেতক হেলিকপ্টারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কোটমালে এলাকার থেকে অনেককেই উদ্ধার করা হয়। ঘূর্ণিঝড়ের জেরে এই পার্বত্য এলাকার সড়ক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্বীপরাষ্ট্রে আটকে থাকা অন্তত ৩০০ জন ভারতীয়কে কয়েক দফায় উদ্ধার করা হয়। দিতওয়ার মৃতদের শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিসিসিআই। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা।